বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা স্পেলিং এবং গ্রামারের বিভিন্ন ধরনের ব্যবহারগুলো শিখব। তো ওয়ার্ডে আপনি কিভাবে স্পেলিং এর এবং গ্রামারের আপনি ব্যবহারগুলো করবেন। তো অনেক সময় আমরা যখন ওয়ার্ডে যে কোনো কিছু আমরা লিখি আমাদের অনেক সময় স্পেলিং ভুল হয়, অনেক সময় গ্রামারে ভুল হয়। তো এই জিনিসগুলো কিভাবে এই ওয়ার্ডের মাধ্যমে আপনি ঠিক করবেন এবং এই স্পেলিং এবং গ্রামারের মধ্যে আপনার ওয়ার্ডে কাজ করতে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন, সমস্যাগুলো কিভাবে আপনি সমাধান করবেন সেগুলো তুলে ধরবো। তারপর হচ্ছে যে থিসারাস, এটার ব্যবহার আমরা দেখাবো। অর্থাৎ অনেক সময় আমরা যখন কোনো একটা সেন্টেন্স লিখি, আমরা কোনো একটা সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ড আমরা চাইলে বিভিন্ন রকম ওয়ার্ড আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো সেটা আপনি কিভাবে করবেন সেটা আলোচনা করব। তারপরে ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ অনেক সময় আমরা যখন ওয়ার্ডে কোনো লেখালেখি করি কয়টা ওয়ার্ড আছে, কয়টা ক্যারেক্টার আছে, এগুলো অনেক সময় আমাদেরকে কি করতে হয়, কাউন্ট করতে হয়। তো আপনি ওয়ার্ড ডকুমেন্টে ওয়ার্ড কিভাবে কাউন্ট করবেন সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন আমরা প্রথমে দেখি যে কিভাবে আমরা ওয়ার্ড ডকুমেন্টে আমাদের স্পেলিং এবং গ্রামারগুলো আমরা কারেকশন করব। তো দেখুন আমরা সেখানে একটা সেন্টেন্স লিখলাম, দিস ইজ এ গুড পিকচার। তো আমি যদি দিস লিখতে যদি ভুল করি, মনে করেন আমি যে ভুলে দিস লিখতে আমি কি লিখলাম, THS লিখে ফেললাম। তো দেখেন আমি যখন দিস লিখতে যখন ভুল করলাম, এই ওয়ার্ডটা লিখতে যখন ভুল করলাম, তখন দেখেন আমার এখানে একটা লাল দাগ আসছে। আবার দেখেন আমি পিকচারটা যে ওয়ার্ডটা আছে এটা মনে করেন আমি যে ভুলে এটা দিই নেই। তো দেখেন আমি যখন পিকচার বানানটা ভুল করব, তো দেখেন পিকচার বানানটা ভুল করার পরে দেখেন আমার এখানে নিচে কি আসতেছে, লাল দাগ আসতেছে। এই ওয়ার্ডের মধ্যে মানে আপনি যখন কোনো ওয়ার্ড লিখতে ভুল করবেন তখন ওয়ার্ডের নিচে লাল দাগ আসবে, মানে তারা তখন বুঝবেন যে আপনার এই ওয়ার্ডটা কি হয়েছে, ভুল হয়েছে। তো তাহলে দেখেন আপনি যদি এই ওয়ার্ডগুলো ভুল করেন, এই ওয়ার্ডগুলো আপনি কিভাবে যখন আপনার দেখবেন নিচে লাল দাগ আসতেছে আপনি কিভাবে ঠিক করবেন। যদি আপনার ওয়ার্ড ডকুমেন্টে যদি এভাবে লাল দাগ না আসে, এগুলো আপনি কিভাবে শো করবেন। তো এটা ঠিক করার জন্য আপনাকে এখানে দেখেন আপনি কুইক অ্যাসেস টুল থেকে মোর কমান্ডস একটা অপশন আছে, এখানে যখন ক্লিক করবেন এখানে ওয়ার্ডের যে অপশনগুলো আছে সেগুলো চলে আসবে। এখান থেকে আপনি প্রুফিং এ যাবেন, যাওয়ার পরে দেখেন আপনার কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড এখানে একটা অপশন আছে। এখানে আপনি কি করবেন, এগুলো টিক মার্ক দিয়ে রাখবেন, অর্থাৎ চেক স্পেলিং, মার্ক গ্রামার এরর, তারপরে ফ্রিকুয়েন্টলি কনফিউজড ওয়ার্ড, চেক গ্রামার উইথ স্পেলিং, এগুলো আপনি কি দিয়ে রাখবেন, চেক দিয়ে রাখবেন। এখন যদি আমি এগুলো যদি আনচেক দিয়ে দিই, দেখেন আমি যদি আনচেক দিয়ে যদি ওকে দিই, তাহলে দেখেন এখানে যে আমার ভুল হয়েছে ভুলগুলো কিন্তু ধরবে না। তাহলে এই ভুলগুলো ধরার জন্য আপনি এই অপশনটা এখান থেকেও যেতে পারেন, অথবা আপনার এখানে দেখেন ফাইল আছে, ফাইল অপশন থেকে আপনি অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে দেখবেন যে আপনার এই পপ আপ উইন্ডোজটা আসবে, এখান থেকে আপনি প্রুফিং এ যাবেন। যাওয়ার পরে যখন এগুলো আপনি চেক দিয়ে দিবেন, এই সবগুলো এই 4টা চেক দিয়ে দিবেন, তখন আপনি ওকে দিয়ে দিবেন। তো দেখেন এখানে আপনার যদি কোনো ওয়ার্ডে ভুল করেন, যদি আপনি কোনো গ্রামাটিক্যালে ভুল করেন, তখন আপনার ওয়ার্ডটা আপনার কি করবে, শো করবে। আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডটা যখন ইনস্টল করবেন, এই ওয়ার্ড ইনস্টল করার সাথে সাথে ইংলিশের একটা ডিকশনারি কিন্তু ইনস্টল হয়ে যাবে। এখন এই ডিকশনারির মধ্যে যদি সে এই শব্দটা যদি না পায়, তখন সে কি করবে, আপনাকে ভুল হিসাবে সে নির্দেশ করবে। তো তাহলে এখন আমরা দেখেন এখানে আমাদের যখন লাল দাগ আসবে আমরা এগুলো কিভাবে কারেকশন করব। আমরা কারেকশনগুলো দুইটা ভাবে করতে পারি। যেমন প্রথম সিস্টেমটা হচ্ছে, যেমন এখানে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, দেখবেন এখানে আপনার সঠিক শব্দ কোনটা হবে তারা এখানে নির্দেশ করতেছে। যেমন দেখেন এটা হবে আমার দিস, যেটা সবচেয়ে পারফেক্ট হবে তারা উপরে কিন্তু সেটা দেখাবে। যেমন আমি দিস হবে, এটা দিস দিয়ে দিলাম। তারপরে দেখেন এই ওয়ার্ডটাও কি আমার করতেছে, ভুল শো করতেছে। তো এটা কিভাবে ঠিক করবেন, এটাতে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে দেখাচ্ছে সঠিক শব্দটা এখানে শো করতেছে, পিকচার। তাহলে এইভাবে আপনি একভাবে কি করতে পারবেন, আপনার ওয়ার্ডে যদি কোনো ভুল থাকে সেগুলো আপনি ঠিক করতে পারবেন। তারপরে দেখেন আরেকটা পদ্ধতি আছে, যেমন আমি যদি এগুলোকে আবার আমি আনডু করে দিলাম,
আরেকটা পদ্ধতিতে আপনি কিভাবে ওয়ার্ডগুলো কারেক্ট করতে পারেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে রিভিউ যে ট্যাব আছে এটাতে ক্লিক করবেন। রিভিউ ট্যাবের মধ্যে দেখেন এখানে একটা রিবন আছে, দেখেন স্পেলিং অ্যান্ড গ্রামার। যদি এটাতে আপনি মাউসটা ধরেন তাহলে দেখবেন যে নিচে আপনি এই অপশনটা F7 যদি আপনি কিবোর্ডে যদি চাপেন তাহলে কিন্তু এই অপশনটা আসবে। তো দেখেন আমি এই অপশনটাতে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই অপশনটা চলে আসছে। তো দেখেন আমি এইভাবেও আমি কি করতে পারি, আমার ওয়ার্ডগুলো আমি ঠিক করতে পারি। যেমন এখানে আমার দিস শব্দটা দেখেন ভুল আছে, আমি এটাতে যখন রাখবো আমার এখানে কিন্তু সঠিক শব্দ কোনটা আসবে সেটা এখানে আসতেছে। এখানে যদি আমি দিস দিয়ে চেঞ্জ দিই দেখেন আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি যদি এখানে পিকচারের সঠিক বানানটা কি এখানে চলে আসছে, আমি যদি পিকচার এখানে দিয়ে যদি এখানে চেঞ্জ দিয়ে দেখেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে দেখেন আপনি গ্রামার কিভাবে চেক করবেন। আপনি যখন একটা ডকুমেন্ট লিখবেন, লেখার পরে দেখবেন যে আপনার যদি কোনো গ্রামাটিক্যাল ভুল হয় তাহলে দেখবেন যে নিচে একটা নীল দাগ আসবে। আর যদি ওয়ার্ডে ভুল করেন, যেমন এখানে যদি আপনি ওয়ার্ডে ভুল করেন, আমি যদি এটা না দিই তাহলে দেখেন ওয়ার্ড ভুল হইলে আপনার কি দেখাবে, লাল দাগ দেখাবে। আর যদি আপনি গ্রামাটিক্যাল কোনো ভুল করেন তাহলে কি দেখাবে, নীল দাগ দেখাবে। যেমন দেখেন এখানে আমি লিখছি হি আর এ গুড বয়, তাহলে আমার এখানে আরটা ভুল হয়েছে। তো এটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, যেমন দেখেন আপনি এটাতে যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু শো করতেছে যে এটা সঠিক হবে কি ইজ হবে। তাহলে এভাবে আপনি ঠিক করতে পারেন। অথবা আমি আবার এটাকে আনডু করতেছি, আনডু করে এরপরে আমি যদি আবার রিভিউতে যাই, রিভিউতে যদি আমি গ্রামার স্পেলিং চেকে যাই, তো দেখেন আমি যদি এখানে ধরি তো দেখেন এখানে যখন আমি মাউসটা ক্লিক করলাম আমার এখানে কিন্তু শো করতেছে এই যে গ্রামার, উপরে গ্রামারটা শো করতেছে, এটা হবে কি ইজ। আমি যখন চেঞ্জে দিব দেখেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখেন এখানে আপনি কি করলেন, স্পেসটা বেশি দিয়ে ফেলছেন, তাহলে এটাও একটা গ্রামাটিক্যাল ভুল। তখন এইভাবেও শো করবে। শো করলে আপনি কি করবেন, দেখেন এই যে যখন এখানে ক্লিক করবেন তখন দেখেন এখানে সঠিকটা চলে আসবে, তখন আপনি এখানে চেঞ্জ দিলে এটা সঠিক হয়ে যাবে। এরপরে দেখেন অনেক সময় কোনো নাম আপনি যদি লেখেন এটা কি করতে পারে, ভুল ধরতে পারে। কিন্তু অনেক নাম কিন্তু তারা কিন্তু ভুল ধরে না, ওদের ডিকশনারিতে থাকে। কমন নামগুলো কিন্তু ওয়ার্ড কিন্তু বুঝতে পারে যে এটা একটা ব্যক্তির নাম। কিন্তু অনেক সময় দেখা যাবে কোনো একটা নাম, কোনো একটা জায়গার নাম আপনি লিখছেন, এটা কিন্তু আপনার ওয়ার্ড ডকুমেন্টে এভাবে লাল দাগ আসবে। তো এই লাল দাগটা আপনি যদি উঠাতে চান বা আপনি যদি এটা আর বারবার লাল দাগ না দেখাতে চান তাহলে কিন্তু এখানে যদি আপনি অ্যাড দেন, এই যে এখানে অপশনে অ্যাড যদি দেন তাহলে দেখবেন যে কি এটা আপনার ওদের ডিকশনারিতে অ্যাড হয়ে থাকবে। এরকম আপনি করতে পারেন। তবে লাল দাগ যদি আপনার ডকুমেন্টে থাকে কোনো প্রবলেম নাই, এটা কিন্তু আপনি যদি প্রিন্ট করেন প্রিন্টের সময় কিন্তু লাল দাগগুলো আসবে না। এরপরে দেখেন আপনি যদি ওয়ার্ডের মধ্যে কোনো বাংলা লেখা লেখেন তাহলে দেখবেন যে এইভাবে লাল দাগগুলো আসবে। তো এই লাল দাগগুলো আসলে এটা কিন্তু আপনি যদি প্রিন্ট দেন তাহলে কিন্তু লাল দাগগুলো কিন্তু প্রিন্ট হবে না, এটা সমস্যা নাই। কিন্তু আপনি যদি চান যে না আমার এই লাল দাগগুলো আমি যখন ওয়ার্ড ডকুমেন্টে লিখবো এটা শো করবে না, তাহলে আপনি এই ডকুমেন্টের জন্য এটা কি করতে পারেন, আপনি লাল দাগগুলো সরিয়ে ফেলতে পারেন। তাহলে এর জন্য কি করতে হবে আপনাকে, আপনি ফাইল থেকে আপনি কি যাবেন, অপশনে যাবেন। অপশন থেকে দেখেন আমরা যে প্রুফিং যেটা অপশনটা এটাতে যাবেন, যাওয়ার পরে আপনি নিচে আসবেন, দেখেন এক্সেপশন ফর অর্থাৎ ব্যতিক্রম হবে কোনটা, ডকুমেন্ট 3। আমার এই ডকুমেন্টটার নাম হচ্ছে আমি সেভ করছি ডকুমেন্ট 2। তো এখানে আমার ডকুমেন্টটা দেখাচ্ছে। তা আমি কি করব, এই ডকুমেন্টের জন্য আমি হাইড স্পেলিং ইররগুলো হাইড দিব, হাইড গ্রামার ইররগুলো আমি হাইড দিব, দিয়ে যখন আমি ওকে করব দেখেন এখানে কিন্তু আমার তখন আর এই লাল দাগগুলো শো করবে না। মানে এই ডকুমেন্টে গ্রামার যদি ভুল হয় সেটা শো করবে না। যেহেতু আমি বাংলা লিখবো, আমার যেহেতু লাল দাগগুলো দরকার নেই, সেক্ষেত্রে আপনি এইভাবে লাল দাগগুলো কি করতে পারেন, উঠিয়ে ফেলতে পারেন চাইলে। আবার আপনি চাইলে রাখতেও পারেন, কোনো সমস্যা নাই, কারণ যদি এগুলো রাখেন তাহলে কিন্তু প্রিন্টে এগুলো শো করবে না। তো এইভাবে আপনি চাইলে আপনার যে কোনো ডকুমেন্ট থেকে আপনি লাল দাগগুলো উঠিয়ে ফেলতে পারেন। তো এভাবে আপনি এই কমান্ডটা ব্যবহার করে শুধুমাত্র একটা নির্দিষ্ট ডকুমেন্টের জন্য আপনি এই অপশনটা কার্যকর করতে পারবেন। এরপরে দেখেন আমরা থিসোরাসের ব্যবহার দেখব। তো তাহলে থিসোরাসের ব্যবহারটা হচ্ছে যে সমার্থক আর কোনো ওয়ার্ড খুঁজে বের করা। যেমন আমি এখানে একটা কথা লিখলাম যে হি ইজ এ গুড বয়। তো আমি চাচ্ছি যে গুড শব্দটা এখানে না লিখে এটার কোনো
অন্য কোনো সমার্থক কোনো ওয়ার্ড এখানে ব্যবহার করা যায় কিনা বা কি কি সমার্থক ওয়ার্ড আছে সেটা আমি বের করতে যাচ্ছি। তো এটাতে আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই যে দেখেন এখানে কিন্তু একটা থিসরাসের আমার রিবন আছে। আমি যখন এখানে ক্লিক করব তো দেখেন এই গুড শব্দটার আমার সমার্থক আরো কি আছে, এখানে ওয়ার্ড কি আসছে, চলে আসছে। তো ওরা দেখাচ্ছে যে গুড শব্দটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। তো আমি গুডের পরিবর্তে এই বিভিন্ন শব্দগুলো আমি এখানে কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো আমি মনে করেন যে ডিসেন্ট, আমার কাছে এই শব্দটা ভালো লাগছে, আমি যদি ডিসেন্টে দিই, তারপর এখানে দেখবেন একটা মেনু আছে। তো এখানে দেখেন আমি যখন ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই ডিসেন্ট শব্দটা এখানে চলে আসছে। অথবা আপনি আর একটা কপি আছে, কপি করলে কি হয় দেখেন, আমি যদি এটাকে আবার ব্যাকে নিয়ে যাচ্ছি, ব্যাকে নিয়ে যেয়ে তারপরে কি করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই শব্দটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আমি এটা কি করে দিব, পেস্ট করে দিব, এখানে পেস্ট দিব, পেস্টে আসছে। তো এভাবে আপনি থিসরাসের ব্যবহার করে আপনি যদি যে কোনো ওয়ার্ডের সমার্থক কোনো ওয়ার্ড যদি আপনি আনতে চান, এইভাবে আপনি আনতে পারবেন। এরপরে দেখেন আমরা দেখব ওয়ার্ড কাউন্টের ব্যবহারটা দেখব। তো ওয়ার্ড কাউন্টের ব্যবহার দেখেন, আমি যে ওই ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টের মধ্যে কয়টা ওয়ার্ড আছে এটা চেক করার জন্য দেখেন আমি যদি এখানে এই যে ওয়ার্ড কাউন্টের একটা এই যে রিভিউ যে ট্যাব আছে, এখানের মধ্যে এই ওয়ার্ড কাউন্টের এই রিবনটা আপনি পাবেন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন, তো ক্লিক করার পরে দেখেন এখানে আপনার এই একটা পপ আপ মেনু আসছে। তো এখানে দেখেন আমার এই পুরা ডকুমেন্টের একটা কি ওরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে যে আমার এই ডকুমেন্টে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, কয়টা ক্যারেক্টার আছে, নো স্পেস অর্থাৎ স্পেস ছাড়া কয়টা ওয়ার্ড আছে, তারপরে উইথ স্পেস, স্পেস সহ কয়টা ক্যারেক্টার আছে, কয়টা প্যারাগ্রাফ আছে, কয়টা লাইন আছে। তো এভাবে আমার ডকুমেন্টের সমস্ত রিপোর্টগুলো আমি এখান থেকে এই ওয়ার্ড কাউন্টার এগুলা থেকে আমি বের করতে পারবো। অনেক সময় আমরা বিভিন্ন ডকুমেন্ট যখন লিখি আমাদের নির্দিষ্ট কিছু ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কিন্তু দরকার হয়। এটা ব্যবহার করে আপনি আপনার ডকুমেন্টে কয়টা ওয়ার্ড আছে এগুলো আপনি তথ্যগুলো আপনি বের করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা স্পেলিং গ্রামারের ওয়ার্ডের যে বিভিন্ন ব্যবহারগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।